শেষ পর্যন্ত আইসিসি সেটাই করে দেখালো যা তারা সবচেয়ে ভালো পারে, ছোট দেশগুলোকে কোণঠাসা করা। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ কি? নিয়ম। কিন্তু এই তথাকথিত নিয়মের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি নাসের হুসেইন। তিনি সরাসরি আইসিসির মোড়লপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। নাসেরের প্রশ্নটা এখন বিশ্ব ক্রিকেটে ভাইরাল। ভারতকে কি বাদ দেওয়ার সাহস হতো? নাসের হোসেন যেন আইসিসির গালে একটা শক্ত চড় কষেছেন। তিনি বলেছেন, কল্পনা করুন বিশ্বকাপের আর মাত্র 1 মাস বাকি। এই অবস্থায় যদি ভারত বলে বসতো তাদের সরকার চায় না তারা অমুক দেশে গিয়ে খেলুক, তবে আইসিসি কি করতো? তারা কি আজ বাংলাদেশের বেলায় যে কঠোরতা দেখাচ্ছে সেটা ভারতের বেলায় দেখাতে পারতো? নাসেরের উত্তর, কখনোই না। তখন দেখা যেত আইসিসির সব নিয়ম কানুন বালির বাঁধের মতো ভেঙে পড়েছে, কারণ বাংলাদেশকে বাদ দিলে আইসিসির ইগো সন্তুষ্ট হয়, কিন্তু ভারতকে বাদ দিলে তাদের ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে যায়। একটু নাসের হোসেনের চশমা দিয়ে পরিস্থিতিটা দেখুন তো। ভারত যদি 1 মাস আগে বলতো তারা খেলবে না, আইসিসি হয়তো ভারতের জন্য পুরো টুর্নামেন্টটাই সরাসরি ভারতের মাটিতে নিয়ে চলে আসতো। নিয়ম বইয়ে সেই পাতাগুলো আইসিসির কর্মকর্তারা চিবিয়ে খেয়ে ফেলতেন, যেখানে দল বাদ দেওয়ার কথা লেখা আছে। এমনকি দরকার পড়লে বিশ্বকাপ 1 বছর পিছিয়ে দিত, তবুও ভারতের পা ধরতো খেলার জন্য। কিন্তু বাংলাদেশের বেলায় আইসিসি যেন আইনের মূর্ত প্রতীক হয়ে উঠেছে। নাসের হোসেন ঠিক এই জায়গাতেই খোঁচা দিয়েছেন, ক্রিকেট কি আসলেই মাঠের খেলা নাকি শুধু টাকার লড়াই? নাসের হোসেনের বক্তব্যের পর পরিষ্কার হয়ে গেছে যে আইসিসি এখন একটা পুতুল নাচে সংগঠন হয়ে দাঁড়িয়েছে। তারা নিয়ম দেখায় দুর্বলদের ওপর আর মাথা নিচু করে থাকে ধনীদের সামনে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়াটা শুধু একটা সিদ্ধান্ত নয়, এটা ক্রিকেটের একটা কালো অধ্যায়। নাসের একজন নিরপেক্ষ ধারাভাষ্যকার হিসেবে যে সত্যটা বলেছেন তা বলার সাহস আজ অনেক বোর্ড বা কর্মকর্তার নেই। তিনি প্রমাণ করেছেন ক্রিকেট দুনিয়ায় আজও বড় মাছ ছোট মাছকে গিলে খায়, এই প্রবাদটাই সত্যি। নাসের হোসেন তো মুখ খুলেছেন, এবার আপনাদের পেলা। বাংলাদেশকে এভাবে বাদ দেওয়াটিকে আপনি মেনে নিতে পারছেন? আইসিসি কি আসলে ভারতের বেলায় একই কাজ করতে পারতো?